কত নাটক দেখবো আমরা সোশ্যাল মিডিয়ায়। আখি তার একটা ভিডিওতে তিশার বাবাকে নিয়ে মাকে নিয়ে একটা ভিডিওতে কথা বলছে তিশার মা বা বাবা সম্বন্ধে, বলছে দেখাইস পারলে তোর বাপকে এনে, এরকম কিছু কথা যেহেতু সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। আখি এগুলো বলতো না, কিন্তু তাকে উত্ত্যক্ত করা হয়েছে, সেজন্য সে বলছে কথাগুলা। তো এর জন্য তো তারা নাকানি সুপানি প্রচুর খাওয়াইছে। বাট আজকে তিশা কোনো একজন লোককে ধরে এনে তার মার সাথে বসাই দিয়ে একটা ভিডিও বানালো, এবং তিশাও গায়ের সাথে বসে বসছে, সাথে তিশার বাসায় যে তিশার বোনটা থাকে ওরও একটা ছবি তুলে এনে ছাড়ছে। সে বুঝাইতে চাচ্ছে এইটা তার বাবা, আর তার মা একটা ভিডিও তার পেজে পোস্ট করে বলেছে এইটা তার বাচ্চার বাবা। এইটা দেখে নেটিজনরা কি বলতেছে যে এটা কিভাবে তিশার বাবা হয়, আর নেটিজনরা কি বলতেছে, এবং এই তিশার এই বাবা ভিডিওটা দেখার পর তিশার মার কমেন্ট সেকশানে অন্য একটা আইডির ছবি স্ক্রিনশট পাঠিয়ে ওনাকে প্রশ্ন করছে তাহলে এই লোকটাকে বা কী বা কারা। আমি আপনাদেরকে অবশ্যই ছবি শট ডিটেলসে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও আসছি আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে, নতুন ভিডিও নিয়ে কথা বলবো। যদি চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এবং লাইক দিয়ে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই একটা ভিডিও ছিল তিশার মার পেজে। এখানে এই ভদ্রলোককে বোঝাতে চাচ্ছে তিশার মা, এইটা তিশার বাবা। যাই হোক, এখন নেটিজনরা কি করছে, দুনিয়ার আরও কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে নিয়ে আসছে। তিশার মা যখনই এই ভিডিওটা পোস্ট করছে তখন এই আইডিটার স্ক্রিনশট দিয়ে এই ভদ্রলোক শরীফুল ইসলাম মোল্লা এই আইডিটা এনে প্রশ্ন করতেছে তিশার মাকে, তাইলে এই লোকটাকে এবং ওই লোকটার ব্যাকগ্রাউন্ডে মনে হয় সম্ভবত তিশারও একটা ছবি আছে, যেহেতু আইডিটা লক করা, যতটুক নেটিজনরা বাইর করতে পারছে অতটুক দিয়ে জিজ্ঞেস করতেছে। তো আসলে এই বিষয়টা এখন উঠে আসছে। এত বছর তিশার বাবার একটা ছবি কিন্তু ইউটিউব ফেসবুক কোথাও কিন্তু তার বাবাকে কোথাও দেখাইতে পারে নাই বা দেখায় নাই, কোনো জায়গায় দেখায় নাই। এখন যেহেতু একটা ইস্যু চলে আসছে, সেই কারণে তিশা একটা লোককে এনে দেখাচ্ছে তার বাবা এবং তার মার সাথে বসা এই লোকটা। তো এখন যেহেতু তার বাবাকে নিয়ে একটা প্রশ্ন উঠছে, সে এখন এতদিন জানাইছে যে তার বাবা বিদেশে থাকে। এখন এই যে ভদ্রলোকটা বসা ছিল, সানি না সামির কি জানি একটা আছে, তিশার ভাই, এই ভদ্রলোকের সাথে ওই ছেলের চেহারাটা খুবই মিল। ওই ছেলেটা কিন্তু তিশার আপন ভাই না, হ্যাঁ, আর আপন ভাই না এটা অলরেডি সবাই কিন্তু জানে। ওই ছেলেটার সাথে কিন্তু এই লোকটার চেহারা প্রচুর মিল, একদম মিল। মানে এইখানে তিশার মা এই লোকটার গা ঘেঁষে বসে রয়েছে। ভাই, এদের কি লজ্জা শরম কিছু নাই? শাশুড়ি শ্বশুরের সাথে গা ঘেঁষা একদম বসায় এক জড়াই ধইরা বসে রয়েছে একটা সোফার উপরে, কাঁধের উপরে হাত দিয়া। আরেক পাশে তিশা এবং আহাত, বড় সতীন আহাত, তো মানে তিশা দুইটাই তো বেলাজ, আপনারা ভালো করেই জানেন। রাস্তাঘাটে যেখানে নামে এখানে গেলে চুম্মায়, ভাই বড় চুম্মাইব অবশ্যই, কিন্তু এটা 4 দেওয়ালের ভিতরে, মানে এটা একটা পার্সোনাল মোমেন্ট। রাস্তাঘাটে ভিডিওতে যেখানে সেখানে এইভাবে কিভাবে মানে এরকম চুম্মাইতে থাকে, আর ভিডিও যারা করে এগুলোও কিন্তু ছেলে। তো কথা হইলো, তিশা এবং আহাত দুইজনে মিলে শ্বশুর শাশুড়িকে সামনে রাইখা, আহাত তার শ্বশুর শাশুড়ির সামনে রাইখা তিশার সাথে ওইখানে আবার রোমান্স করতেছে, নাচানাচি করতেছে এদের সামনে। তিশার যাকে বাবা নামে পরিচয় দিছে ওই ভদ্রলোক মানে ভীষণ খুশি, ভীষণ হ্যাপি, ভীষণ হাসা। বিশেষ করে আমাদের বাঙালি ঘরের বাবারা কখনো এই পর্যায়ে এসে বিব্রত বোধ করবে। একটা জিনিস কি, যদি তার এই ভদ্রলোকের সন্তান যদি তিশা হয়ে থাকে, হ্যাঁ, সে তিশার মার স্বামী হতে পারে। বা আরও একটা বিষয় যেটা রিসেন্টলি উঠে আসছে, যে ওই বিষয়টা আমি বললাম না, এটা যাই হোক, নেটিজনরা সবাই বলছে। বাট এখন কথা হইল যে আমাদের যে বাঙালি বাবারা কখনো মেয়ের জামাইয়ের সামনে এইভাবে নিজের বউর সাথে এত গেইসা বৈশাখ কাঁধের উপরে হাত দিয়ে কখনো বসবে না। হ্যাঁ, বসবে, কিন্তু একটু দূরত্ব মেনটেন করে হলেও বসবে। আর আমাদের এই সমাজের মধ্যে
মেয়ে এবং মেয়ের জামাই কখনো শ্বশুরের সামনে শাশুড়ির সামনে এইভাবে বেলাইল্লাফানা করবে না। এগুলাকে বেলাইল্লাফানা বলে। এভাবে বেলাইল্লাফানা করবে না। আর একটার গায়ে তো ওড়নাও থাকে না, সেটা তো আপনারা দেখেনি, ওড়না তো পরেই না জাগা। কিন্তু কাহিনী হইলো যে এই আহাত তার যদি এটা শ্বশুর হয়ে থাকে, তিশার বাবা হয়ে থাকে, কিভাবে দুইজন রোমান্স করতেছে ওই লোকের সামনে। ভাই রোমান্স তো ওয়াইফের সাথে করবো ঠিক আছে, আর শ্বশুরে বা এত ফেল 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 করে হাইসা, আমি জানি না এই মহিলার স্বামী এখন মনে করছে আহাদের অ্যাকাউন্টে 11 কোটি না 12 কোটি টাকা দেখাইছে। এখন উনি মনে করছে এখানেই টাকা 2 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহের মধ্যে ওনারও ধৈর্য নিয়ে আসছে। আজকে এত বছরে কিন্তু ওনাকে ধৈর্য আনতে পারে নাই, এখন ওনাকে ধৈর্যই না ক্যামেরার সামনে বসাই দিছে। এটা তিশার বাবা। তিশা যদিও এটা ক্যামেরার সামনে কিছু বাবা পরিচয় দিয়ে কিছু বলে নাই, তিশার মার তার পেজে পোস্ট করছে এটা আমার সন্তানের বাবা। অবশ্যই সন্তানের বাবা। কোন সন্তানের? এমনকি স্বামীর যেটা থাকে একটা ভাই ছোটোটা, যেটার সাথে চেহারা মিল আছে, এই সন্তানের বাবা। নেটিজনরা অনেকেই কমেন্ট সেকশনে লিখতেছে যে হ্যাঁ আপনার স্বামী মানছি, কিন্তু এটা তো তিশার বাবা না, বা এটা তো আপনার কোন স্বামী, মানে আপনার তো এক বিয়ে হয় নাই, তাহলে এটা কোন স্বামী? আচ্ছা গেল। কিন্তু আরেকটা বিষয় হয়েছে, কতটা দুর্ভাগ্যজনক বিষয়, কতটা দুর্ভাগ্য একটা বাবা মার একটা সন্তানের, যে তার বাবার পরিচয় দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় আইনা বাবাকে বসাইয়া ভিডিও বানাইতে হয়। মানে আখি না হয় একটা কথা বলে ফেলছে, কারণ তাকে উত্ত্যক্ত করা হয়েছে তার জীবন নিয়ে, তার লাইফ নিয়ে রিস্ক হয়ে যাওয়াতে সে না বুঝে টুঝে যাই হোক আখি এগুলা বলার আগে জনগণ তিশাকে এই ব্যাপারে অনেক কমেন্ট করছে। তিশার কমেন্ট সেকশনে এই কমেন্টগুলো অনেক আছে। তো সেইখানে আখিকে ভুল প্রমাণ করার জন্য এই লোককে ধরে নিয়ে আসছে তিশা তার বাবা হিসাবে প্রচার করার জন্য। আরেকটা বিষয় দেখলাম, 2টা মেয়ে 2 পাশে বইছে নাটক করার জন্য, যে 2টা মেয়ে অন্য ছাড়া বাপের সাথে গা 2টা গেসে বসে রয়েছে। বৈশা 2 মেয়ে কি একজন একজনের লগে কথা বলে, কিন্তু বাপের সাথে কথা বলতেছে না। বুঝাইতেছে বাবা 2 মেয়ের সাথে নিয়ে বসে রয়েছে, তো বাপ তো এত হাসি খুশি বেটকি মারতেছে, বাট 2 মেয়ের সাথে কথা বলতেছে, 2জনের চোখে মুখে লাজুক একটা বাপ। তিশার বোনের কি বিয়ে হয়েছে, বোনের জামাইয়ের বাসার মধ্যে থাকে। ভাই কি রে, শ্বশুর শাশুড়ি সবাই দেখি মেয়ের বাসায়। আচ্ছা যাক গে, তিশা ইনকাম করে তিশার বাসায় থাকতে পারে। কিন্তু আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই কয়দিন তো আপনাদেরকে গুড নিউজ দিবে বলতেছে। গরিবের আরমান মালিক সে একটা প্রেগনেন্সি কিট আছে, ওইগুলো এনে বৃষ্টি ভেজা আম পাতার উপরে রেখে বুঝাইতেছে, তা আলহামদুলিল্লাহ তারা অনেক খুশি। মানে কতটা মানে হিংসা এবং কতটা প্রতিশোধী স্প্রিয়া থাকলে আখি তার সন্তান নিয়ে যখন চলে গেছে, ওই সন্তানের প্রতি কোনো কদর মায়া দয়া আহাদের বিন্দু পরিমাণ নাই। আখির প্রতি তো নাই, সন্তানের প্রতিও নাই, তার ওরজাত সন্তান ওই সন্তানের প্রতিও নাই। তো এই জন্য সে তিশার পেটে আবার তড়িঘড়ি করে বাচ্চা দিয়ে দিয়েছে, অথচ ছোটো মেয়েটা এখন হাঁটতেই পারে না, আবার নাকি বাচ্চা দিয়ে দিছে। আহাদ প্রেগনেন্সি কিট সে শো করছে সবাই সামনে যে তার আবার বাচ্চা হবে। কেন? ওই যে আখি বলছে আমার ছেলে হওয়ার পরে আবার বাচ্চা নিতে চায়, হিংসা করে ছেলে হয়েছে দেখে আবার ছেলে নিতে চায়, আল্লাহ তো কোনো দিনও করে বাচ্চা দেবে না, এটা বলছিল। তিশার মনে কোনো প্রবলেম ছিল, যাই হোক এইটাকে মানে দেওয়ার জন্য, কাউন্টার দেওয়ার জন্য এখন আবার নাকি তারা বাচ্চা নিয়ে নিছে। ভাইরে ভাই কি না পারে, পাক্কা খেলাড়ি। বাচ্চার কিন্তু তাদের এখন প্রয়োজন না, ছোটো মেয়েটা ছোট, যার কারণে সে আবার বাচ্চা নিয়ে চলে আসছে, তার বাচ্চা হবে। গরিবের আরমান মালিক ওই পোস্ট করছে, তাও একদম কি তা ইউরিনের মধ্যে ডুবাইয়া আইনা লাল দাগ আসছে 2টা, ওই 2টা দেখাইতেছে। এখন জনগণ লিখতেছে আল্লাহ দেখ তোমার যেন আরও টুইন 2টা মেয়ে বাচ্চা হয়। মানুষ পাবলিক পারেও। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে একজন বাবাকে ক্যামেরার সামনে আনি বসায় রাখছে, মানুষের যা খুশি তা। এসব সন্তানদের কারণে বাবা মা কতটা অপমানিত আর লাঞ্ছিত, আর বাবা মাই বা কেমন এসব বিতর্কিত বিষয়ের ভিতরে কেনই বা ঢুকতে যায়, যে এত বছর বাবার চেহারা দেখায় নাই, এখন আখি একটা কথা বলছে, সেই কথাকে ভুল প্রমাণ করার জন্য একজনকে ধৈরাই না বাবা বানায় দেওয়া, এটা কতটা যুক্তিসঙ্গত। আর নেটিজনরা তো আপনারা জানেনই, ওপেন প্ল্যাটফর্ম, যার যা খুশি বাবা মা সম্বন্ধে যা খুশি তাই লিখতেছে। নেটিজনরা কোনোভাবেই মানতে রাজি নাই এইটা তিশার বাবা, এটা তিশার আপন বাবা। ওই মহিলাকে, ভদ্র মহিলাকে লিখতেছে যে আপনি আপনার তো এক বিয়ে হয় নাই,
আপনার স্বামী ঠিক আছে, কিন্তু এটা তো তিশার বাবা না, এটা তো ওই যে ছোট ছেলে আছে, যে ছোট ছেলেটার বাবা। একটা মিথ্যা বলতে যাই আরও কতগুলো মিথ্যা বইলা এদের আসল সত্যিগুলো মানুষের সামনে বের হয়ে যায়। এখানে একজন লেখছে কোন বাপ, আগেরটা নাকি পরেরটা? তিশার মাকে শুধু এগুলো না, আরও নোংরা নোংরা মানে কমেন্ট আছে যেগুলো আমি মানে চ্যানেলের দিলাম না। এখানে একজন হচ্ছে কতটা দুর্ভাগ্য হলো একটা মেয়ে স্বামীকে এবং একটা মেয়ের বাবাকে জনগণের সামনে প্রেজেন্ট করে প্রমাণ দিতে হয়, ভাবা যায়? লেখছে সমাজ যা জানার এবং বোঝা সেই বিষয়টা পরিষ্কারভাবে বুঝে গেছে, এখন এসব নাটক এবং বন্ধ করার কথা বলছে। মানুষ তো যা জানার আসলে জেনেই গেছে। এই যে বিষয়টা, যে এই মুহূর্তে গরিবের আরমান মালিক আবার বাচ্চা নিছে, সে নিজেই তার পেজে পোস্ট করছে যে তাদের প্রেগনেন্সি টেস্ট করছে, সেই কিটটা দেখাইছে জনগণকে। ভাই কি বুঝাইতে চায় সে, যে আখি তার প্রয়োজন নাই, তার লাইফে চলে গেছে, তার বড় বউ তিশা, এখন তো তার কাছে তার এটা বড় বউ, যাই হোক বড় বউ করতো, কিন্তু এখন কি বুঝাইতেছে যে আয়াসের মতো একটা সন্তান তার আছে, কিন্তু সে বুঝাইতে চায় আখি তো তার লাইফে কোনো জায়গা নাই, আয়াসেরও জায়গা নাই, আয়াসেরও প্রয়োজন নাই, সে প্রয়োজনে আয়াসের পরিবর্তে একটা বাচ্চা নিবে। এখন সে এইটা নেটিজনদেরকে দেখাইতেছে, কিন্তু তিশা তার যে বাচ্চা হবে বা কিছু, সেটা তিশা স্বীকার করতেছে না। কিন্তু যদি নাই হয় এই বিষয়টা, তাইলে গরিবের আরমান মালিক কেন বারবার এই পোস্ট করতেছে এবং তাদের বাচ্চা হবে সেই প্রমাণ শর্তে ভিডিওতে সে ভিডিও পোস্ট করছে? মানে অবাক লাগে, কি বলবো। তাইলে এই মুহূর্তে এটা করা মানে যে আয়াস নামের যে তার একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা, এটা দরকার নেই, প্রয়োজনে সে একটা ছেলে বাচ্চা নিয়ে আসবে তার লাইফে, তার ঘরে। এই আয়াসের কোনো প্রয়োজন নেই। কতটা মানে জঘন্য হলে এরকম কাজ করতে পারে ভাই? সোশ্যাল মিডিয়ায় কীভাবে এরা মানুষকে এই ধরনের ধোঁকাবাজি করে বা এই ধরনের বিষয় তুলে ধরে মানুষের সামনে, কি শিখতেছে মানুষ এগুলো দেখে? একটা বাবাকে এনে বসাই দিছে যে তার বাবার পরিচয়, মানে তার বাবা আছে পরিচয় দিতেছে। ভাই না দিলে কি হইব? চুপ থাকলে কি হইব? এদের জীবন হয়ে গেছে খোলা খাতা, সারা পৃথিবীর মানুষ জেনে গেছে, যত বাঙালি আছে সবাই জেনে গেছে, এবং পাশের দেশ যারা বাংলা ভাষাভাষী তারাও বুঝে এগুলো দেখতেছে। কিন্তু কথা হয়েছে, এই লোকটাকে ধরে এনে বাবা পরিচয় করাই দিয়ে কী লাভ? আর এই লোকে বা মানে ক্যামেরার সামনে এত খুশি। সত্যি ভাই, মানে যদি সত্যিকারের কোনো মুসলমান ইমানদার বাবা হইতো বা পুরুষ মানে মানুষ হইতো, ব্যক্তিত্ব হইতো, সে কখনো ক্যামেরার সামনে এসে বসতো না। যদি তার মেয়ে হয়ে থাকতো, এইভাবে ফেল করে এই ক্যামেরার সামনে বুঝাইতে চেষ্টা করতো না যে আমি বাবা, আমি ফিরে আসছি, আমি ফিরে আসছি। একজনকে তো মা বিয়ে বসলে বাবা ডাকাই যায়, এটা কোনো বিষয় না, কিন্তু সত্যিকারের বাবা, আপন বাবা, সে কখনো ক্যামেরার সামনে নিজেকে প্রমাণ করার জন্য বসতো না এবং জনগণকে এটা বুঝাইতে চাইতো না সে বাবা। বরং সে নেটিজনরা আরও একবার কেসু খুঁড়ে সব বের করে নিয়ে আসতেছে, কার আইডি দিয়ে বুঝাইতেছে ওই আইডিটার মালিক তিশার বাবা। মানে এটা আমার কথা না, তার কমেন্ট, তিশার মার ভিডিওতে গেলে কমেন্ট সেকশনে দেখবেন এই আইডিটা অনেকে দিয়ে তিশার মাকে প্রশ্ন করতেছে যে তাহলে এই লোকটাকে মানুষ বাঙালি ভাই, বাঙালির কাছে কিছু লুকানো যায় যদি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে? 6 বছর আগে তিশা আহাদের বড় বউ থাকতে যে কমেন্ট করছে, ওই কমেন্ট পর্যন্ত বাইর করে নিয়ে আইছে মানুষ। লাগলো সবাই জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।